এখন থেকে 20 থেকে 25 মিনিট আগে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায় অর্থাৎ যেটি ঢোকে সেই রাস্তায় একজন মহিলা গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একটি জিপ গাড়ি নাজিরহাটমুখী, এই জিপ গাড়িটি নাজিরহাটমুখী ছিল এবং অতি দ্রুত গতির ছিল এবং এটি মেডিকেল গেট এলাকায় এসে একজন বৃদ্ধ মহিলা তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। যতটুকু খবর পেয়েছি 70-এর মতো বয়স হবে, 70 বছর বয়স্ক এই মহিলা। তিনি রাস্তা পার হচ্ছিলেন এবং মাঝামাঝি যাওয়ার পরে এই স্পটটিতে তিনি আসলে গাড়ির চাকার নিচে একেবারে পিষ্ট হয়ে যায়, অর্থাৎ অনেকটা গুরুতর আহত হয়েছেন এবং তাকে এই মুহূর্তে আপনারা দেখলেন একটি স্বাস্থ্য কমপ্লেক্সের যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সম্ভবত চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। এটি নতুন স্পট হিসেবে চিহ্নিত করা যায়, কারণ প্রতিনিয়ত এখানে বিশেষ করে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলি রয়েছে এগুলি এদিকে ওঠার সময় বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট করছে ছোটোখাটো, এবং আজকে একটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে গেল ইতিমধ্যে। 70 ঊর্ধ্ব একজন মহিলা, উনি আসলে রাস্তা পারাপারের সময় এই জিপ গাড়িটির মাধ্যমে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এটি ঢালাই করে কোথাও থেকে আসছিল, সম্ভবত এখানে আসলে হাইওয়ে পুলিশ এসছে। আমি কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন হাটহাজারীর এই গুরুত্বপূর্ণ এলাকা, এটি স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত রোগীসহ সাধারণ মানুষ যায় এবং এখানে কিন্তু তেমন একটা সচেতনতামূলক কিছু করা হয়নি, যদিও একটি জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে, কিন্তু জেব্রা ক্রসিং সম্পর্কে অনেকে বোঝেন। এই গাড়িটা যে দাঁড়ালো আপনারা দেখুন একেবারে রাস্তার মাঝখানে, এভাবে এখানে প্রতিনিয়ত কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে, পাশাপাশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কি করা উচিত। এখানে আসলে হাইওয়ে থানা যারা পুলিশ তারা এসছেন এবং আপনারা দেখছেন এটা হচ্ছে সেই গাড়িটি মহিলাটাকে আসলে গুরুতরভাবে আহত করেছে এবং যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যতটুকু জানিয়েছেন। না কি হয়েছে দেখছেন, জিপ গাড়িটি আসলে আহত করেছে একজন মহিলাকে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসছেন এবং কথাবার্তা বলছেন, খবরাখবর নিচ্ছেন। আপনাকে জানানোর চেষ্টা করবো আসলে কি ঘটেছে। ইতিমধ্যে মহিলাটাকে আহত যিনি হয়েছেন তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা তার আপডেটটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চট্টগ্রামের হাটহাজারীর এই আঞ্চলিক মহাসড়ক, খাগড়াছড়ির সাথে যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটির হাটহাজারী মেডিকেল গেটের অংশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন কি হয়েছিল জানেন এখানে, আপনি জানেন না? ওনারা যতটুকু জানতে পেরেছি উনি র্যাব অফিসের আশেপাশে তাদের বাড়ি, এইটুকু জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন ইনি গুরুতর আহত হয়েছে। হাটহাজারী নাজিরহাট যে সড়কটি রয়েছে সে সড়কের আসলে মেডিকেল গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
এবং একটু আগে তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে যারা প্রত্যক্ষদর্শী, আমরা আসলে কাউকে পাইনি, এমনি সব ইতিমধ্যে যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়েছে সকলে কিন্তু চলে গেছেন এই জায়গা থেকে। তারপরে আমি যারা দোকানদার রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করব আসলে ঘটনা কি হয়েছিল। আসলে একজন প্রত্যক্ষদর্শীকে আমরা পেয়েছি, আপনার নাম সহ একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন বলতেছি। এটা ঢালান মেশিনের গাড়ি, একটা বয়স্ক লোক ঘন্টাখানিক হবে উনি বেশি আহত হয়েছে, পাম পাতে আঘাত হয়েছে, কপালে আঘাত হয়েছে, এখন উনিকে চকবাজার নিয়ে গেছে। এমনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছে যে ওই পাশের থেকে পার হবার সময় ওষুধের জন্য গেছিল, তো ওই পাশের থেকে পার হবার সময় গাড়িটা আসছে এদিকের থেকে, দক্ষিণের থেকে উত্তরও যাইতেছে, তো উনি যে চাকা নিচে আঘাত পেয়েছে, পুরো পা চলে গেছে, বাম পাটা। এই তো আমাদের এখানে আব্বাই চারপুল মহাজিন পাড়া। রোগীর বয়স 70-75 হবে। না, এখানে ওষুধের জন্য আসছিল ফার্মেসিতে। পার হবার সময় উনি গাড়ির উত্তর থেকে আসতেছে, তো উনি পশ্চিমে পাড়া দিয়েছে, ওই সময় গাড়ির চাকাটা দিয়ে পাটা ডলে নিয়ে গেছে উনিকে। আসসালামু আলাইকুম। প্রত্যক্ষদর্শী থেকে আপনারা শুনলেন আসলে কীভাবে অ্যাক্সিডেন্টটি ঘটেছে, এবং এটি হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি যে আঞ্চলিক মহাসড়ক, সেটির মেডিকেল রাস্তার মাথা বলা হয় এই জায়গাটাকে। এটি এখন নতুন স্পটে পরিণত হয়েছে অ্যাক্সিডেন্টের। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা জানেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।